নমস্কার দর্শক বন্ধুরা, রয়্যাল স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে। একটু আগেই অনুশীলন শেষ করলো ইস্টবেঙ্গল। আগামীকাল আইএসএল এর বড় ম্যাচ, যে বড় ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথমবার আইএসএল এর নির্ণায়ক ম্যাচ হতে চলেছে ডার্বি। আগামীকাল যদি চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে 3 পয়েন্ট তুলে নিতে পারে লাল হলুদ ব্রিগেড, তাহলে কিন্তু প্রথমবারের জন্য আইএসএল ট্রফি উঠবে ইস্টবেঙ্গলের হাতে। আর সেই লক্ষ্য নিয়েই গত দুদিন ইস্টবেঙ্গল কিন্তু পুরো দমে প্রস্তুতি সেরেছে। কালকের ম্যাচটা অস্কার ব্রুজোর কাছে গুরুত্বপূর্ণ, ইস্টবেঙ্গল শিবিরের কাছে গুরুত্বপূর্ণ, লাল হলুদ সমর্থকদের কাছে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমার সঙ্গে এই ভিডিওতে রয়েছে আমার সহকর্মী সায়ন। যেটা আলোচনা করতে চলেছি আমরা এই ভিডিওতে, যে কালকে মোহনবাগানের বিরুদ্ধে রণকৌশল কেমন হবে অস্কার ব্রুজোর, তা গত কয়েকদিনের অনুশীলন এবং আমাদের প্রতিবেদন ভিডিও দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যতটুকু আঁচ করা সম্ভব একটা বড় ম্যাচের আগে। কিন্তু কালকে প্রথম একাদশ কেমন হতে পারে? আমরা শেষ ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে যে দলটা দেখেছিলাম সেই দল নিয়ে কি অস্কার মাঠে নামবেন, নাকি বেশ কিছু পরিবর্তন করতে হবে? কারণ সল ক্রেসপো তিনি ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন, সেই জায়গায় বিকল্প কে হতে পারেন? বাকি যারা রয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ রয়েছেন কি? কোনো জায়গায় কি কোনো পরিকল্পনার বদল হচ্ছে? সেই নিয়েই আলোচনা করব আমি সায়নের সাথে। সায়ন, কালকে ইস্টবেঙ্গলের জন্য ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইকুয়েশন একটাই, ম্যাচ যেত, ট্রফি নিজেদের হাতে। এই রকম একটা ম্যাচে কোনো কোচই চাইবেন না ভুল করতে। অস্কার ব্রুজোকে আমরা দেখেছি এই মরশুমে প্রায় প্রতিটা ম্যাচেই কিছু না কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন তিনি। সেটা কখনো ডিফেন্স নিয়ে, কখনো মিডফিল্ড নিয়ে, কখনো উইং নিয়ে, কখনো অ্যাটাকিং হাফ নিয়ে, সব জায়গাতেই পরীক্ষা নিরীক্ষা করেছেন। তবে সাধারণত যেটা আমরা দেখি যে ডার্বির মতো ম্যাচে কোচেরা একেবারে বাঁধা ধরা ছকে হাঁটতে চেষ্টা করেন যাতে ভুল কম হয়। তো কালকের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে অস্কার ব্রুজোর প্রথম একাদশ কেমন হতে পারে? আজকে যে অনুশীলনটা আমরা দেখলাম সেটা দেখে তোমার মতামত কি প্রথম একাদশ নিয়ে? দেখো সৌরভদা, যতটুকু অনুশীলন দেখলাম এবং যতটুকু বুঝলাম, যে আমরা দেখেছি বিগত কয়েকটা ম্যাচে 3 ডিফেন্সে খেলেছে অস্কার ব্রুজো, কিন্তু যেহেতু ডার্বির ম্যাচ, বড় ম্যাচ এবং সুযোগ রয়েছে যে এত বছরের যে ট্রফির খরাটা সেটা কাটিয়ে ইস্টবেঙ্গল তাদের প্রথম আইএসএল এর ট্রফি তোলার, তো সেক্ষেত্রে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এই ম্যাচে কিন্তু 3 ডিফেন্সে খেলবেন না অস্কার ব্রুজো। সেক্ষেত্রে সম্ভবত যে ফরমেশনটা হতে পারে সেটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে 4-2-1-3 ফরমেশনে যাবে, যেখানে কিন্তু দুজন লেফট ব্যাককে এবং দুজন একদম সেন্ট্রাল ডিফেন্সকে নিয়ে স্টার্ট করবেন তিনি। এবং সেখানে আমি যদি একদম পজিশন ওয়াইজ বলি, গোলে অবশ্যই প্রভসোখান গিল, এছাড়া আর কোনো অপশন নেই। বিশেষ করে পাঞ্জাব ম্যাচে যে পারফরমেন্সটা করেছে তারপরে অন্য কোনো গোলকিপারকে ট্রাই করবেন না তিনি। এরপরে যদি আমি ডিফেন্সের কথা বলি, আনোয়ার এবং কেভিন সিভিলে সেখানে একবারেই প্রথমে থাকবে। দুটো ব্যাগ হিসেবে লেফট ব্যাগে আমরা দেখতে চলেছি জয়গুপ্তাকে। আমি যদি লাস্ট ডার্বির কথা বলি, সেটা হচ্ছে সুপার কাপের ডার্বি, সেখানে আমরা দেখেছিলাম জয়গুপ্তাকে ব্যবহার করতে। তো আমার মনে হয় সেই ডার্বির রেস ধরেই এই ডার্বিতেও কিন্তু 4 ব্যাকে লেফট ব্যাক হিসেবে থাকবেন জয়গুপ্তা এবং রাইট ব্যাক হিসেবে ব্যবহার করবেন রাকিবকে। মাঝ মাঠে যা ইকুয়েশনটা দাঁড়িয়েছে, সৌভিক চক্রবর্তী তিনি ইতিমধ্যেই কার্ডের জন্য খেলতে পারবেন না, সাউল ক্রেসপো চোটের জন্য ছিটকে গেছেন, মহেশও নেই। তো সেক্ষেত্রে আমার কোথাও গিয়ে মনে হয় জিকসন এবং রশিদ, তারা দুজনেই কিন্তু নাম্বার 6 এর পজিশনটাই খেলবে এবং অ্যাটাকিং মিড হিসেবে থাকবেন মিগুয়ে। এবং এবার যেটা আমি আজকের অনুশীলনে দেখলাম, সেই অনুশীলন দেখে আজকে যেটা ইউজ করেছে ওপরের অ্যাটাকিং থ্রিতে, সেখানে অবশ্যই বিপিন, বিষ্ণু এবং অ্যান্টন সেজওয়ার্ককে। আজকে কিন্তু প্রথম একাদশে অ্যান্টন সেজওয়ার্ককে রেখে অনুশীলন করিয়েছে ইস্ট বেঙ্গল। অন্য দলে ছিল ইউসেফ এজাজারি। তবে এটাও হতে পারে ইউসেফ এজাজারিকে অন্য দলে রাখার একটা কারণ হতে পারে যে আমার যে দলের মেন যে বেস্ট ডিফেন্স, তাদের এগেনস্টে তুমি গোল করতে পারছো কেন অনুশীলনে, সেই কারণে হয়তো পরীক্ষা করার জন্যই, তার এবিলিটিটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্যই হয়তো তাকে আজকে অনুশীলনে অন্য দলে রেখেছে। তো সেক্ষেত্রে কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যে কে শুরু করবে সেটা এখনো বলা যাচ্ছে না। বাদ বাকি সম্ভাব্য একাদশ এটাই, কিন্তু নাম্বার 9 এর ভূমিকায় অ্যান্টন সেজওয়ার্ককে দেখতে পাবো নাকি ইউসেফ এজাজারিকে দেখতে পাবো, সেটা নিয়ে কিন্তু কিছুটা হলেও ধোঁয়াশা রয়েছে। এটা আমি বলতে পারি যে অ্যান্টন সেজওয়ার্ক যে দুটো ম্যাচে শুরু করেছে, তিনি কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করেনি, কিন্তু তারপরেও ম্যাচ জিতেছে ইস্ট বেঙ্গল এবং
মানে কি বলবো, দ্বিতীয়ার্ধে ইউসুফ এসেসারি এসেই কিন্তু গোল করেছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার যে ইউসুফ এসেসারিকে দিয়ে স্টার্ট করে কিনা, কিন্তু আমার মত যদি জিজ্ঞাসা করো আমি বলবো এইরকম একটা ম্যাচে যেখানে জেমি ম্যাকলারেনের মতো একজন ফুটবলার আছে বিপক্ষ দলে, সেখানে ইউসুফ এসেসারিকেই ব্যবহার করা উচিত। মানে তোমার যে মতামতটা তুমি দিলে এবং অনুশীলন দেখে আজকে যেটা মনে হয়েছে, সেখান থেকে দুটো জিনিস বেরিয়ে আসছে। দেখো, এক হচ্ছে রক্ষণকে শক্ত রেখে একেবারে ইস্টবেঙ্গল চাইছে যে আক্রমণটা সানাতে, যাতে গোল হজম না করতে হয়, কারণ এই ধরনের ম্যাচে গোল করার সুযোগ খুব কম পাওয়া যায়, তাই ভুল করতে চাইছেন না অস্কার ব্রুজো। আরো একটা বিষয় হচ্ছে মোহনবাগানের মতো, যে মোহনবাগানের যে ডিফেন্সটা রয়েছে সেখানে দুই বিদেশি স্টপার খেলবেন, বাঁদিকে শুভাশিস খেলবেন, ডান দিকে অভিষেক টেকচাম খেলবেন, হয়তো এমনই একটা ডিফেন্সিভ লাইন দেখা যাবে। সেই ডিফেন্সকে ভাঙতে হলে কিন্তু অতি আক্রমণাত্মক ফুটবলকে অস্ত্র করতে হবে। আর তুমি যে ফরমেশনটার কথা বললে যে 4-2-1-3, এই ফরমেশনে যদি অস্কার যান তাহলে কালকে যে ইস্টবেঙ্গল আক্রমণাত্মক ফুটবলটাকেই অস্ত্র করবে সেটা বলা যায়। তবে যে জায়গাটায় কনফিউশন রয়েছে, ইউসুফ এজেজেরি নাকি অ্যান্টন সজবার্গ, এই জায়গাটা কিন্তু কনফিউশন থাকছে। হয়তো কোচ কাল সকালে ম্যাচের দিন এই সিদ্ধান্তটা নিতে পারেন যে কাকে আক্রমণে রেখে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামবেন অস্কার ব্রুজো। তবে দল যাই হোক না কেন, ডার্বি মানেই 50-50 লড়াই, ডার্বি মানেই হাই ইন্টেন্সিটি ম্যাচ। সেই ম্যাচের দিন যারা সেরা পারফর্ম করবে তারাই শেষ হাসি হাসবে। আর এই ম্যাচের গুরুত্বটা আলাদা, কারণ আইএসএল এর খেতাব নির্ণায়ক ম্যাচ। নজর থাকবে কালকের ম্যাচের দিকে, নজর থাকবে কালকের ম্যাচের প্রথম একাদশের দিকে। এখন দেখার, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে প্রথমবারের জন্য আইএসএল ট্রফি জিতে নিতে পারে কিনা লাল হলুদ ব্রিগেড। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে আমি সৌরভ মুখার্জি, আমি সায়ন, রে স্পোর্টস।